আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরব ব্লক প্রিন্টতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি সাদা জামার কাপড়ে ব্লক প্রিন্ট করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রবি বয়েল কাপড়টা নিয়ে নিছি এবং আমি কিভাবে কেমিক্যাল দিয়ে রঙগুলো তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এভাবে রং তৈরি করেন তাহলে আপনারা পারফেক্টভাবে ব্লক প্রিন্ট করে নিতে পারবেন আপনাদের যে কোনো সাধারণ কাপড়ও। এখানে আমি প্রথমেই যেটা নিয়ে নিয়েছি, আমি এখানে নিউটেক্স গাম নিয়ে নিয়েছি 2 চা চামচ। এখানে আমরা নর্মাল যে চামচ বাসায় ব্যবহার করি ওই চামচেরই আমি 2 চা চামচ নিউটেক্স গাম নিয়েছি। আমি এখানে দুটো কালার করব, সেজন্য দুইটি আলাদা বাটিতে এখানে একই ধরনের কেমিক্যাল ব্যবহার করছি, শুধু রঙের ক্ষেত্রে একটু আলাদা করে ব্যবহার করে নিব। তো নিউটেক্স গাম সাধারণত ব্লকের যে গাঢ় রং সেটা তৈরি করতে সাহায্য করে, আর যে হোয়াইট পেস্ট আছে সেটা আপনারা যদি হালকা কোনো কালার করতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াইট পেস্টটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এপ্রিটন। এখানে আমি এপ্রিটন ব্যবহার করছি হাফ চা চামচের মতো। যেহেতু এপ্রিটন ঘন, তো এখানে হাফ চা চামচ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে যে মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কাপড় অনুযায়ী এটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো আমি দুইটা বাটিটি একই পরিমাণে কেমিক্যাল নিয়ে নেব। তো এরপর যেটা দিয়ে নেব তা হচ্ছে এনকে। আমি এখানে এনকেটা সাধারণত রঙের ঘনত্বকে পাতলা করার কাজে ব্যবহৃত হয়। তা আমি এখানে প্রথমেই এনকে 1 চা চামচের মতো দিয়ে নেব। তো আপনাদের যদি রং তৈরি করার পর অনেক দোকানে আসলে দেখা যায় সব জায়গায় কেমিক্যাল এক ধরনের হয় না, কোথাও ঘন বা কোথাও পাতলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে রং একটু কেমিক্যালগুলো একটু কোথাও কোথাও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হয়। তো যদি আপনাদের রংটা ঘন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বাইন্ডার অথবা ইঙ্কে দিয়ে পাতলা করে নেবেন। আর যদি মনে করেন যে পাতলা হয়ে গেছে তাহলে যদি ঘন করতে চান তাহলে এপ্রিটন ব্যবহার করে আপনারা ঘন করে নিতে পারেন। এ পর্যায়ে যেহেতু নিউটেক্স গাম একটু আঠালো, তো সবগুলোই আমি কেমিক্যাল এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যদি মিক্স ভালোভাবে করে না হয় তাহলে দেখা যাবে যে দোলা পাকিয়ে থাকবে, আর আপনি যখন ডাইস দিয়ে ছাপ দিতে যাবেন তো ছাপটা ভালো আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এটা ভালোভাবে আপনারা সময় নিয়ে মিক্স করে নেবেন। যত ভালোভাবে স্মুথভাবে এটা আপনারা মিক্স করবেন তত আসলে ডাইসের ছাপটা ভালো আসবে। এরপর যেটা ব্যবহার করব তা হচ্ছে বাইন্ডার। তো আমি এখানে বাইন্ডার 1 চা চামচের মতো ব্যবহার করে নিব। তো তারপর আমার এখানে নিউটেক্স গামটা একটু ঘন ছিল, তো সেজন্য আমি একটু পাতলা করার জন্য এখানে আমি 1.5 চা চামচের মতো ইনকেটা ব্যবহার করছি। তো আমি আজকে ডাইসের মাধ্যমে এটা করে দেখাবো আপনাদের সাথে। পরবর্তীতে আমি একটা বিভিন্ন সবজি বা আলু দিয়ে কিভাবে ব্লক প্রিন্ট করে নিতে পারেন এই ধরনের একটা ভিডিও আশা করি শেয়ার করব। তো আপনারা চাইলে কোনো ডাইস ছাড়া বিভিন্ন উপায়ে ব্লক প্রিন্ট করে নিতে পারেন। আর যদি এভাবে কেমিক্যাল মিক্স করতে না চান তো সেক্ষেত্রে আপনারা সুই সুতার দোকানে রেডিমেড যে কালারগুলো তারা বানিয়ে বিক্রি করে সে ধরনের কালারও কিনে নিতে পারেন। আর যদি কেমিক্যালের মাধ্যমে তৈরি করতে চান তাহলে দেখা যায় আপনাদের একটু সাশ্রয়ী হবে, আর আপনি যে কাপড়ে ছাপ দেবেন তা সফট হবে, মানে শক্ত হয়ে থাকবে না এই ধরনের। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে আরও হাফ চা চামচের মতো এখানে এনকেটা ব্যবহার করছি রঙের কেমিক্যালের ঘনত্বটা পাতলা করার জন্য। তো আমি যেভাবে আজকে এই কাজটা করব সেটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ভিডিওটি আপনারা টেনে দেখবেন না, টেনে দেখেন তাহলে হয়তো সব কিছু বুঝতে পারবেন না। তারপরও আমার এই ভিডিও ছাড়াও যদি আপনাদের ব্লক প্রিন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমার কেমিক্যালটা মিক্স করা শেষ, আর এখানে কিছুটা একেবারে দইয়ের মতো এই ধরনের ঘনত্ব হয়েছে।
আপনারা করতে করতে এই ধরনের বুঝতে পারবেন যে আমি দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা আসলে কী ধরনের হবে। তো এখন আমি এখানে কেমিক্যাল তৈরি করার পরে রং ব্যবহার করব আর কালার করে নেব। তো অনেক সময় দেখা যায় যে ব্লকের মূল রং থাকে কয়েকটি, তো এগুলোর সাথে আসলে 2টি কালার বা 3টি কালার মিক্স করে আপনারা বিভিন্ন ধরনের রং ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন। তো পরবর্তীতে আমি যখন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমি ওটা আপনাদের বলে দেব কিভাবে আপনারা একটি কালার সাথে আরেকটি কালার তৈরি করে নিতে পারেন। তো আমি অপর বাটিটার কেমিক্যালগুলো ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি। আসলে দেখা যায় যে একটা সাধারণ কাপড়কে আপনি একেবারে এই যে ব্লকের কাজ করে মানে নতুনত্ব ডিজাইন করে পরতে পারেন। আর আসলে নিজের যে কোনো কাজই নিজের কাছে অনেকটা আসলে ভালো লাগে। তো এখন আমি এখানে লাল রং তৈরি করব, যেহেতু আমি আজকে একটা সাদা রঙের জামা তৈরি করব, তো সেক্ষেত্রে আমি লালটা এখানে ব্যবহার করব। এটা হচ্ছে ব্লকের কাঁচা রং, এখানে কোনো কেমিক্যাল মিক্স করা নেই। আমি যে কেমিক্যালটা এখানে তৈরি করলাম তো সেটার সাথে আমি এখানে রংটা মিক্স করছি। আমি এখানে হাফ চা চামচের মতো রং মিক্স করছি। আপনারা কখনোই একেবারে অনেকটা রং ঢেলে দিবেন না, তাহলে দেখা যাবে যে অনেকটা গাঢ় হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে যে রংটা চান সে রংটা আপনি আনার চেষ্টা করবেন রঙের মাধ্যমে, তাহলে দেখবেন যে রংটা আসলে পারফেক্ট হবে। তো আমি এখানে একেবারে গাঢ় যে লালটা সেটাই আমি করে নেব। তো আমার কাজের ভিতরে আমার যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা আসলে জানেন যে প্রত্যেকেই কাজ করার সময় আসলে ওরা আসলে না বুঝে কতটা আমাদের ডিস্টার্ব করে কাজের ভিতর। আসলে এর ভিতর থেকেও মায়েদের কাজ করে নিতে হবে এটাই, আর এর ভিতর থেকেই ভালো লাগাটা আসলে খুঁজে নিতে হবে আমাদেরকে। তো এখানে আমার মিক্স করা শেষ। তো আপনাদের কাছে আমার কাজের ফাঁকে একটি ছোট অনুরোধ রইল, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আপনাদের দেখাচ্ছি আপনারা 2টি রঙের মাধ্যমে কিভাবে অন্য একটা কালার নিয়ে আসতে পারেন। এখানে আমি ব্লকের যে কাঁচা হলুদ রঙটা সেটা ব্যবহার করছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ রঙটা ব্যবহার করছি। আমি আসলে এখানে কমলা রং তৈরি করব। তো এটার সাথে আমি একেবারে অল্প 1 ফোঁটা পরিমাণ লাল রং মিক্স করব, তাহলেই দেখা যাবে যে কমলা আসলে রংটা এসে যাবে। তো 2টি রং যদি আপনারা দিয়ে একটি রং আপনারা তৈরি করতে চান, তো সেক্ষেত্রে প্রথম রংটা একটু বেশি দিবেন, আর শেষে যে রংটা ব্যবহার করবেন একেবারে অল্প একটু পরিমাণ আপনারা দিবেন। যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনি যে কালারটা চাচ্ছেন সেটা আসলে পারফেক্টভাবে তৈরি হবে না। তো এখানে আমার তৈরি করা শেষ। আসলে আমি এখানে আপনাদের সাথে চেষ্টা করছি ডিটেলসে সব কিছু বলে দেওয়ার জন্য, সেজন্য হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ক্যামেরায় এটা একটু লাল টাইপের আসছে, যদিও এটা লাল টাইপের না, আমি যে কমলা কালারটা করব সেটাই আসলে আসছে। তো আমি এখানে অল্প একটু হালকা পরিমাণ লাল রঙটা মিক্স করছিলাম, তো এখানে আমার কমলা রঙটা এসে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই রঙটা তৈরি করা শেষ। রং তৈরি করা শেষ হয়ে গেলে এর পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কোনো ধরনের কম্বল অথবা ফোম শিট ছাড়া আপনারা কিভাবে কিসের উপরে রংটা লাগাবেন। তো প্রথমেই আমি এখানে পুরোনো একটা ট্রে নিয়ে নিয়েছি, তার উপরে যেটা দিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো পলি দিয়ে নিয়েছি, আর উপরে আমাদের প্রত্যেকের বাসায় এই ধরনের শপিং ব্যাগ থেকে থাকে। তো এটা সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি। তো এটার উপরে আমরা রং লাগিয়ে নেব।
এ পর্যায়ে আমি যেটা দেখিয়ে দিব, আপনারা যে ডাইসের মাধ্যমে ব্লক প্রিন্ট করবেন অবশ্যই তা কাজ করার আধা ঘন্টা আগে পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। তাতে দেখা যাবে যে ব্লক প্রিন্টটা আসলে ভালো বসবে। তো এর পর্যায়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। তো আমি এখানে শপিং ব্যাগ ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে যে কোনো ধরনের পুরনো রেক্সিন এর উপরে কাজ করতে পারবেন, অথবা ফোম শিট বা পুরনো কম্বল, পুরনো গেঞ্জির কাপড়ের উপরেও কাজ করে নিতে পারেন। তো এভাবে আপনারা 3 বার অন্তত প্রেস করবেন যেখানে আপনারা রং লাগাবেন ডাইসে। তো এরপর কাপড়ের উপরে এভাবে ডাইস রেখে হাতের মাধ্যমে জোরে প্রেসার দিবেন। এতে দেখা যাবে যে রংটা লেগে যাবে, ভালোভাবে বসবে। তো আমি প্রথমেই এখানে আমি কাপড় নিয়েছি সাদা রঙের, তো মাঝখানটায় লাল রঙের এই ধরনের ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আসলে আপনাদের নিজের উপর, আপনারা যে ধরনের ডাইসটা ব্যবহার করবেন অথবা যে জায়গায় আপনারা করতে চান, যে ধরনের ডিজাইন করতে চান সে ধরনের করে নিতে পারেন। তো লাল রঙের ডিজাইন করার পরে আমি ডাইসটা ধুয়ে নেওয়ার পরে আমি কমলা রঙের ডাইসটা নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা লেপটে গেছে। এর কারণ হচ্ছে ডাইসের ভিতরে হয়তো কিছুটা পরিমাণ পানি ছিল, ভালোভাবে মোছা হয়নি। তো আপনারা অবশ্যই ডাইস দিয়ে ধোয়ার পর কাজ করার জন্য অবশ্যই ভালোভাবে পানিটা মুছে নেবেন। তো আমার এখানে ডিজাইনটা লাম্বালাম্বিভাবে করা শেষ। তো এখন আমি নিচের ডিজাইনটা কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ধরনের যে কোন ডাইসের মাধ্যমে আমি ডিজাইন করে নিচ্ছি। তো আপনাদের সাথে আরেকটা টিপস আমি শেয়ার করছি। তো ডিজাইন হয়ে গেলে দেখা যায় নিচের দিকটা যে ডিজাইন থাকে ডাইসটা হয়তো বেশি পড়ে যায় আর ডিজাইনটা হয়তো ভালো লাগে না। তো সেক্ষেত্রে আপনারা যে আগে ডিজাইন করবেন তার উপরে আপনারা একটা পুরনো পেপার বা কাগজ দিয়ে নেবেন, তারপর এই ধরনের ডিজাইন করে নেবেন। তো রঙে ছাপ দেওয়ার জন্য অন্তত দুইবারের বেশি কখনোই ব্যবহার করবেন না। অন্তত 2 বার পর পর ব্রাশের সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা কাপড়ের উপরে এভাবে ব্রাশ করে নেবেন। এতে দেখা যাবে যে ছাপটা অনেক ভালো আসবে। আর অন্তত 2 থেকে 3 বার এই ধরনের ডাইসটা কাপড়ের রঙের উপরে এভাবে প্রেস করে নেবেন। এরপর আমার কাছে যে ফুলের ডাইসটা ছিল ছোট ধরনের, এটার মাধ্যমে আমি আগে কমলা কালার যে করেছিলাম এটা দিয়ে নিয়েছি। এরপর আমি লাল রঙটা এভাবে করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে মাশাআল্লাহ আমার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি পারফেক্টভাবে এভাবে করতে চান তাহলে আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। তো আমার চ্যানেলে এই ধরনের আরও কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে হাতাটা যেহেতু শর্ট হাতা করব, তো আমি পাশ থেকে বের করব, সেজন্য আমি হাতার কাপড় নেওয়া হয়নি। তো এখানে আমি ব্যাক সাইডটা কীভাবে করছি এটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আমি সেমভাবেই দুইটি কালারের মাধ্যমে এভাবে ফুলের যে ডিজাইনটা করে নিচ্ছি আর নিচের দিকটা এভাবে লাইন করে নিয়েছি। তো ছোট যে আমার কাছে ডাইস ছিল সেটার মাধ্যমে আমি ছোট ছোট পাতা ধরনের করে নিচ্ছি। তো ব্লকের কাজ করার পর দেখা যায় যে বানিয়ে পড়ার পর আসলে এর চেয়েও বেশি সুন্দর লাগে, দেখে হয়তো এতটা বোঝা যায় না। তো এর সাথে আমি যখন সেলোয়ার অথবা ওড়না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি ধরনের সেলোয়ার বা ডিজাইন করছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও